এ ভাই আপনি যা করেন তো কোরআন অনুযায়ী জায়েজ নাই। ভাই সব জায়গায় কোরআন চলে না, বলেন কি বলেন? তো আদ জাতি শুধু বললো আমাদের থেকে শক্তিশালী কে আছে, তাই আদ জাতিরে সমূলে ধ্বংস করে দিল। আর আমরা তো এমন কোন অন্যায় নাই যা এখন করি না, আমাদের কিছু হয় না কেন? হ্যাঁ, এক আল্লাহর দুই ফয়সালা নাকি? কথা বলে না, এক আল্লাহর কি দুই ফয়সালা? শুধু ওজনে কম দেওয়ার কারণে এক জাতিরে ধ্বংস করে দিয়েছে। আর আমরা ওজনে তো কম দিই না, আমরা পুরোটাই মেরে খাই। কথা বলে না, এই বুঝতেছে না মনে হয়। ভাই একটা মাসালা বলেন কি? কয় আমার একটা দায়িত্ব ছিল একটা বাথরুম বানানো, তো ছাউনি দেওয়ার কথা ছিল টিন, মানে ওই যে অ্যালুমিনিয়াম টিন, কিন্তু আমি দিছি ওই যে অ্যালবেস্টার নাকি একটা বলে সিমেন্ট দিয়ে বানানো, ওই দিছি। এটা কি শরীয়তের দৃষ্টিতে? আমি তো টিন তো দিছি, মানে এটা জায়েজ হবে কিনা? তো হুজুর বলতেছে আপনার এটা জায়েজ হবে কিনা জানি না, তবে আমার নজরে এটা অন্যায় পড়তেছে না, কারণ বর্তমানে আমার কাছে অধিকাংশ মাসলা আসতেছে টিন বোর্ডে দেয় না, পুরোটাই লেগে সেই ধ্বংস করেছিলেন। রব্বুল আলামিন বলেন ওয়া মিনহুম মান খাসাফনা বিহিল আরদ, আরেকটা নবীর উম্মতদেরকে আমি ধ্বংস করেছিলাম, তাদেরকে জমিনের মধ্যে ধসায় দিয়েছিলাম। কোথায়? এই বসে আছেন অটো, নিজেদের অজান্তে জমির আস্তে করে আমাদের সকলের ভিতরে নিয়ে নিল। এরকম হয় না দুনিয়ায় মাঝে মধ্যে ভূমিকম্প? চলে গেছে। শরীয়তপুরে গেছিলাম, নড়িয়ায় মা, লোকজন বলল যে হুজুর আল্লাহ কি করতে পারে? তা পদ্মার নদীর পাড়ের লোকজন বসছে, শুধু ভাঙে আর ভাঙে, নদীর এক কুল ভাড়ে আর এক কুল গড়ে, এই তো নদীর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া মিনহুম মান আগরাকনা, আর কিছু লোকরে জমিনের মধ্যে অবাধ্যতা করার কারণে আমি আল্লাহ তাআলা পানির মধ্যে ডুবায় মারছিলাম। তারা কারা? কথা বলো। ফিরাউন, তাই না? আল্লাহ রাব্বুল আলামিন বলেন এদের জানি এইভাবে মারলাম। বিস্তারিত তাফসীরের কিতাবে আছে, সেই দিকে আমি যাব না। রাব্বুল আলামিন বলেন কিন্তু তোমরা শুনে রাখো, কাউকে পাথর বর্ষণ করে শেষ করে দিলাম, কাউকে বিকট আওয়াজ দিয়ে শেষ করলাম, কাউরে জমিনে ধসায় দিলাম, আবার কাউরে পানির মধ্যে ডুবায় দিলাম। কিন্তু তোমরা মনে করো না আমি আল্লাহ তাদের উপরে জুলুম করেছি এগুলা করে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া মা কানা আল্লাহু লিয়াযলিমাহুম ওয়ালাকিন কানু আনফুসাহুম ইয়াযলিমুন। আল্লাহ পাক বলেন আমি জুলুম করি না, বরং তারা নিজেদের উপরে নিজেরা জুলুম করেছিল। তার মানে গুনাহ করলে গজব আসবে। মানুষ গুনাহ করে নিজে গজব এসে ডেকে নিয়ে আসে। এ দুনিয়ার মুসলমান, আল্লাহ পাক বলে আমি জুলুম করি না, এটা আমার সিদ্ধান্ত। মানুষ যখন জমিনের মধ্যে অবাধ্যতা করতে করতে সীমা ছড়ায় যায়, সীমা অতিক্রম করে, আমি আল্লাহ তখন আমার গজব দিয়ে আমি তাদেরকে শায়েস্তা করি। চীন বড় উল্টা পাল্টা শুরু করেছিল, ওই ঘুরের মুসলমান গুলিরে মারে। বাংলাদেশের টেকনাফ থেকে তেতুলিয়া পর্যন্ত আমরা মিছিল করেছি, প্রতিবাদ করেছি। এরপরেও তারা চীনের ওই ঘুরের মুসলমান গুলিরে মারা বন্ধ করে নাই। তোমরা যারা বিশ্ববিদ্যালয় পড়ো, কলেজে পড়ো যুবক, ভালো করে কান খাড়া করো। আমি তোমাদের মতো যুবক, আমি জানি না আমি কয়দিন বাঁচতে পারবো। যদি তোমরা বেঁচে থাকো তোমরা দেখতে পারবা, যদি চীনের মতো আমরাও আস্তে আস্তে নাস্তিক্যবাদ গ্রহণ করি, চীনের পরিণতির থেকে কোন রকম কম পরিণতি আমাদের হবে না। ভালো করে জেহেনের মধ্যে ঢুকায় রাখো। চীনের মুসলমান গুলিরে মারলো, সেটাও তোমার আল্লাহ পাক সহ্য করেছিল, কিছু বলে নাই। মুসলমানদেরকে মারতেছে, আর চীনের সর্বোচ্চ যে আল্লাহু আকবার অফিস বলেন, তাদের যে সর্বোচ্চ নীতি নির্ধারণকারীদের যে জায়গা, আমাদের দেশের জাতীয় সংসদের মতো তারা তাদের সংসদে এক বিল পাশ করে ফেলাইলো। সেই বিল হলো মুসলমান শুধু মারেই ক্ষান্ত হয় না, বলে দুনিয়াতে কোরআন শরীফ যেটা আছে এটার মধ্যে ভুল আছে, আমরা সিন নির্ভুল একটা কোরআন শরীফ লিখব। শুধু তাই বলে নাই, তারা বিল পাস করলো সংসদের ভিতরে,
চীনের মাটিতে কোন নারী সে মুসলমান হলেও নিজের মুখ ঢাকতে পারবে না, হিজাব ব্যবহার করতে পারবে না, গলা থেকে নিয়ে উপর পর্যন্ত তাকে অবশ্যই বের করে চলতে হবে। এ দুনিয়ার মুসলমান আল্লাহর বিধানের সঙ্গে যখন মানুষ পাল্লা দেয়, ওর জন্য গজব ছাড়া দ্বিতীয় আর কোন রাস্তা তখন আর থাকে না। আল্লাহ পাক চীনের মানুষগুলারে সোজা করার জন্য, সরকারকে বুঝ দেওয়ার জন্য আল্লাহ পাক করোনা ভাইরাস নামে এক ভাইরাস পাঠায় দিয়েছে। বলে বোরকা শুধু মহিলাদের পরা লাগবে না, মুখ শুধু মহিলাদের ঢাকা লাগবে না, চীনের হিন্দু মুসলিম বৌদ্ধ যা আছে বলে সব তোরা এখন হিজাব পর। আল্লাহ পড়াইলে না পড়ে তো উপায় নাই। সেদিন দেখলাম নিউজে আসছে চীনের বাদশা রীতিমতো মুসলমানদের সাথে যে নামাজে দাঁড়াইছে, নামাজে দাঁড়ায় গেছে। কিন্তু যদি ইমানের সাথেই নামাজে দাঁড়াইতো, করোনা ভাইরাস মুহূর্তের ভিতরে মাইনাস হয়ে যেত। পিঠ বাঁচানোর জন্য ফিরাউনের মতো দাঁড়াইছে। কিন্তু এখন তো কোরআন শরীফ ওহী তো বন্ধ। ওহীর দরজা যদি খোলা থাকতো তো আয়াত একটা নাজিল হইতো। ফিরাউনের যখন বলে দিছিল আল আনা ওয়া কদ আসাইতা ক্বাবলু, আল্লাহ ওরে বলে দিত এখন এসে নামাজে দাঁড়াইছো। 2 দিন আগে বলছো মহিলারা হিজাব করতে পারবে না, কোরআন শরীফ নতুন করে লিখবা, কষা আরো খাও। উইঘুরের মুসলমানকে পৃথিবীতে এক করবা, আটকাবা। আমি এমন এক ভাইরাস দিলাম, তোদের সাথে তোদের বউরাও কথা বলবো। ভয়ের চোটে পৃথিবীর মানুষ এখন সিনে মোবাইলও করে না, না জানি নেটওয়ার্কের মাধ্যমে করোনা ভাইরাস চলে আসে। সোজা করার মালিককে আল্লাহ কি সিন আলাদের উপরে জুলুম করছে নাকি? নিঃসন্দেহে না। আল্লাহ বলে আমি কারোর উপরে জুলুম করি না। যহরাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস, যা করবা ওই অনুযায়ী আসমান থেকে ফয়সালা নামবে। এ শিক্ষক কি ছাত্রের উপরে জুলুম করে? ক্লাস 5 এর এক শিক্ষক অঙ্ক খাতা দেখে, 10টা অঙ্ক করবে, 10 10 100 নাম্বার দিয়ে দেবে। হুজুর তো শিক্ষক মানুষ, হুজুর ভালো বুঝবেন। যিনি গণিতের শিক্ষক, উনি পরীক্ষার মাত্র 4-5 দিন আগে বিবাহ করছে। নতুন বউ ঘরে, খাতা নিয়ে আসছে, এক গাঁট খাতা। নতুন বউ জিজ্ঞাসা করে এগুলো কি জিনিস? কয় পরীক্ষার খাতা, এগুলো দেখে নাম্বার জমা দিতে হবে। ক্লাস 5 এর অঙ্কের খাতা। এখন খাতা দেখবে কোন সময়? আমার আব্বারে দেখতাম রাত্রে হারিকেন ধরায় খাতা দেখতো। ওই যে নতুন বিবাহ করছে শিক্ষক, রাত্রে খাবার দাবার খেয়ে স্ত্রীকে নিয়ে যখন এক বেডের মধ্যে ঘুমায়, স্ত্রীকে বলে তুমি একটু শো, ঘুমাও, একটু পরে আমি তোমার সঙ্গে প্রীতি প্রেম আর ভালোবাসার সম্পর্ক করব, আমার কালকে খাতা জমা দিতে হবে, দেখি আমি খাতাগুলো একটু দেখে নি। এখন নতুন বউ কি স্বামীর ছাড়া ঘুমাবে নাকি? কথা বলেন। আরে কথা বলে না কেন? স্বামী যত সময় জেগে থাকে, নতুন বিবিও তত সময় জেগে থাকে। বলে আমি ঘুমাবো না, তুমি খাতা দেখবো, আমি বসে বসে দেখবো তুমি কারে কত দাও। এখন খাতা দেখতেছে, একজনকে দিল 100। স্ত্রী মনে মনে কয় ভালো একটা স্বামী পাইছি, আমার তো মনে হয় কোনোদিন 100 কম দেবে না, বেশি দেবে। অঙ্ক খাতা দেখে প্রায় সব 100 পায়। এর মধ্যে হঠাৎ করে এক ছেলে প্রথম অঙ্কে 10, পরের অঙ্কে 10, কিন্তু এর পরের অঙ্কটা হলো 4 আর 3 কত? ও লেখছে 8। কত লেখছে? 8 দিয়ে দিয়েছে 2 শূন্য। যে 2টা শূন্য দিতে গেল, স্ত্রী হাতটা ধরে বলে তুমি ওর উপরে জুলুম করলে কেন? ও তো কত সুন্দর হাতের লেখা, ওরে 10-এর মধ্যে 10 দাও। বলে না না, 4 আর 3 7 হয়, ও লেখছে 8। কয় 8-এর মধ্যে তো 7 আছে, তুমি 10 দাও। দেবে নাকি? এই যে শূন্য দিলে এটা কি স্বামীর দোষ না ছাত্রের দোষ? আল্লাহ রাব্বুল আলামিন বলে আমি যে চীনের মধ্যে করোনা ভাইরাস দিলাম, আমি যে ফিরাউনের পানির মধ্যে চুবাইলাম, আমি যে আদ জাতিরে পাথরের বৃষ্টি দিয়ে ধ্বংস করলাম, সামুদ জাতিরে যে বিকট শব্দ দিয়ে মারলাম, আর কারুনরে জমিনের মধ্যে ধসায় দিলাম, আমি কিন্তু আমার হাত দিয়ে তাদেরকে বানাইছিলাম। আমি তাদের উপরে জুলুম করি নাই, বরং তারা গুনার কাজ করে জুলুম করে আযাব ডেকে এনেছে। এখন একটা প্রশ্ন, আয়াত অনুযায়ী হুজুর আমরাও তো 7 দোকানে বসে মাঝে মধ্যে বলি আল্লাহ কি পারে তা দেখা হয়ে গেছে, বলেন কিনা? 7 দোকানে বলে না কেউ?
শোনেননি কোনোদিন? ও কোরআন মোরান এখন চলে না, নাউজুবিল্লাহ। বলে কি বলে না? চার দোকানে গাড়ির ভিতরে যাইতেছে, মহিলা একটা উঠেছে, মাথায় কাপড় নাই, বুকে নাই, গলায় নাই, কোনো জায়গায় নাই। বলা হলো আপনি মাথায় কাপড় দেন, আপনার শরীরকে আবৃত করেন, স্বাধীনতাপূর্ণ হন। বলে আমার শরীর আমি বুঝবো কি করতে হয়, আপনি বলার কে? বলে এটা কোরআনের বিধান, কয় রাখেন আপনার কোরআন। বলে কি বলে না? এবার আপনি যা করেন তো কোরআন অনুযায়ী জায়েজ নাই। কয় ভাই সব জায়গায় কোরআন চলে না। বলেন কি বলেন? তো আদ জাতি শুধু বললো আমাদের থেকে শক্তিশালী কে আছে, তাই আদ জাতিরে সমূলে ধ্বংস করে দিল। আর আমরা তো এমন কোন অন্যায় নাই যা এখন করি না, আমাদের কিছু হয় না কেন? হ্যাঁ, এক আল্লাহর দুই ফয়সালা নাকি? কথা বলে না, এক আল্লাহর কি দুই ফয়সালা? শুধু ওজনে কম দেওয়ার কারণে এক জাতিরে ধ্বংস করে দিয়েছে। আর আমরা ওজনে তো কম দিই না, আমরা পুরোটাই মেরে খাই। কথা বলে না, এই বুঝতেছে না মনে হয়। ওসে ভাই একটা মাসালা বলেন কি? কয় আমার একটা দায়িত্ব ছিল একটা বাথরুম বানানো, তো ছাউনি দেওয়ার কথা ছিল টিন, মানে ওই যে অ্যালুমিনিয়াম টিন, কিন্তু আমি দিছি ওই যে অ্যালবেস্টার নাকি একটা বলে, সিমেন্ট দিয়ে বানানো, ওই দিছি। তো এটা কি শরীয়তের দৃষ্টিতে? আমি তো টিন তো দিছি, মানে এটা জায়েজ হবে কি? তো হুজুর বলতেছে আপনার এটা জায়েজ হবে কিনা জানি না, তবে আমার নজরে এটা অন্যায় পড়তেছে না, কারণ বর্তমানে আমার কাছে অধিকাংশ মাসলা আসতেছে টিন বোর্ডে দেয়ই না, পুরোটাই বেরিয়ে যায়। সেই হিসাবে আপনার এটা কোনো হিসেবে পড়ে। কথা বোঝেন নাই মনে? তো আমরা যে পরিমাণে গুনাহ করতেছি বর্তমান জামানায়, এই এলাকায় লোক আছে কয় হাজার, ফজরের নামাজ পড়ে কয় হাজার। কথা বলেন, মেয়ে একটা যখন সামনে দিয়ে যায় এমন করে তাগায়, মনে হয় যে 2020 সালে মনে হয় প্রথম একটা পাইছে বাবা। আছে না? নাই। আমরা এত গুনাহ করি, আমরা কোন গুনাহ করি না সেই গুনার নাম বলেন তো? বর্তমান জামানায় আমরা কোন গুনাহ করি না সেই গুনাহটার নাম বলেন, যে এই গুনাহটা বর্তমানে আমাদের সমাজে কেউ করে না। এরকম কোনো গুনাহ আসে নাই? ওজনে কম দিই, মিথ্যা কথা বলি, বেপরদায় চলি, ধর্ষণ, গাঁজা খাওয়া, মদ খাওয়া, ফেনসিডিল খাওয়া, সুদ খাওয়া, ইসলামের বিরোধিতা করা, আলেমদেরকে জমিন থেকে বিদায় করে দেওয়া, কুরআন শরীফ দাফন করে দেওয়া, এমন কোন অন্যায় নাই যা আমরা করতেছি। পার্সেন্টেজ বেশি না কম? কিন্তু আমাদের কিছু হয় না কেন? কয় আমাদের উপরে গজব দেওয়ার জন্য আল্লাহ যে মেশিনটা বানাইছিল ওই মেশিনে এই চাকা খুলে গেছে। কথা বলেন, তাই মনে মনে বলেন নাকি? এবার আসেন আমি সূরা আনফালের 33 নম্বর আয়াত বলি, কেন আমাদের উপরে আমরা হাজার অন্যায় করি, যে অন্যায়গুলি করার কারণে পূর্বের নবীর উম্মতদেরকে আল্লাহ পাক সমূলে ধ্বংস করলেন, আমাদেরকে কেন করেন না? এজন্য আমি আপনাদেরকে সূরাতুল আনফালের ওই আয়াতটা শোনাইতে চাই। রব্বুল আলামিন আমার নবীকে বলেন, হে নবী, ওয়ামা কানা আল্লাহু লিমুআযযিবাহুম ওয়া আনতা ফীহিম, যতদিন পর্যন্ত আপনি তাদের মাঝে থাকবেন, তার মানে মক্কাবাসীদের মাঝে থাকবেন, আমি আল্লাহ তারা অবাধ্যতা করলেও তাদেরকে আযাব দেব না। কার খাতিরে? জোরে বলেন, জোরে বলেন, কার খাতিরে? আরো পরিষ্কার করে বলি তাহলে ভালো বুঝবেন। ইসলামের একদম শুরু সময়ের কথা। ও যুবক বন্ধু, তোমরা বলে আমার সব থেকে প্রিয়, তোমাদের কানের ভিতরে মেসেজ দেওয়া দরকার। আমি তোমাদেরকে বলি না তোমরা বিশ্ববিদ্যালয় পড়াশোনা বন্ধ করে দাও, আমি তোমাদেরকে বলবো না তোমরা কলেজ লাইফ বাদ দিয়ে দাও, আমি তোমাদেরকে বলবো না তোমরা রাজনীতি ছেড়ে দাও, কিন্তু শুধু একটা কথা তোমাদেরকে বলতে চাই, নবী গুয়ম কে আজানুন জুদাবাস বাহার কারে কে বাসিবা খুদাবাস। তুমি রাজনীতি করবা, তুমি পড়াশোনা করবা, তুমি লয়ার হবা, বিজনেসম্যান হবা, পলিটিশিয়ান হবা, আমার কোনো দুঃখ নাই, আমার তাতে কোনো কিছু কম হবে না, কিন্তু তোমার পায়ের ভিতরে হাত রেখে বলি, গজবের হাত থেকে যদি বাঁচতে চাও, জিন্দেগির প্রত্যেকটা কর্মকাণ্ড কোরআন আর হাদিসের আলো দিয়ে পরিচালিত করবা। নতুবা ধরা যখন খাবা, চীনের মতো তোমরা নামাজে দাঁড়াইও কিন্তু ঠাই পাবা না। ভালো করে বোঝো, নবী আমার দাওয়াত দিতেছেন ইসলামের শুরু যুগ। লম্বা কথা, উলামায়ে কেরাম আপনাদেরকে ভালো করে শোনাইতে পারবেন, আমি তো বড় আলেমও না, আমি বক্তাও না, ওয়াজ করার অভ্যাস আমার নাই।
আমি হয়তো অতটা সুন্দর করে বলতে পারবো না, তারপরও আমি যতটুকু বুঝি কোরআনে কারীমের এই আয়াতের তাফসীর দেখতে যেয়ে দেখি আয়াতটা ছোট, কিন্তু আয়াতের প্রথম অংশ হলো মাক্কি আর দ্বিতীয় অংশ হলো মাদানী। একটা ছোট আয়াত, একটা পার্ট হলো মাক্কি আর একটা হলো মাদানী। তার মানে হিজরাতের পূর্বে প্রথম অংশ নাজিল হয়, হিজরাতের পরে পরের অংশ নাজিল হয়। এই আয়াতটা যখন দেখলাম এত ছোট আয়াত, কিন্তু এক অংশ মাক্কি আর এক অংশ মাদানী, এর কারণ কি? তখন আমি এবার ঘাটা শুরু করে দিই তাফসীরের কিতাবের মধ্যে। ইসলামের একদম শুরু যুগে আমার নবী যখন কালেমার দাওয়াত দিতেছিলেন, মক্কার কাফেররা মানে না, কিন্তু মানানোর জন্য তো কোনো লাঠির ব্যবস্থা নাই যে লাঠি দিয়ে মানাবে। রাত্রে মানে না, দিনে মানানোর চেষ্টা করে, দিনে মানে না, রাত্রে মানানোর চেষ্টা করে। সারাদিন মক্কার মানুষের পিছনে মেহনত করে, রাতের অন্ধকারে বিশ্ব নবী না ঘুমায় আল্লাহর কাছে হাত তুলে দোয়া করে আর বলে, ওগো আল্লাহ, আমি ওদেরকে ডাকছি, তোমার কাছে আসতে চায় না। এখন এই রাতের অন্ধকারে তোমারে ডাকতেছি, তুমি তাদের কাছে চলে আসো, তাদের কলিজা চিরে চিরে তুমি হিদায়াতের বাতি ঢুকায় দাও। কিন্তু এরপরেও তারা মানতে চায় না। না মানলে কেমনে মানাবো? আমরা যে এত বয়ান করি প্রতিদিন, মাস 35 হলে মনে আমাকে লাভ হতো। কত বয়ান করবো? বয়ান করতে করতে মানে মাঝে মধ্যে হাসায় যায়, অসুস্থ হয়ে যায়, কণ্ঠ ভেঙে যায়, প্রচন্ড শীতের মধ্যে ঘেমে যায়। বয়ান করতে করতে কি পরিমাণে বয়ান চলে, জুমার নামাজের বয়ান, ওয়াজের বয়ান, শুধু বয়ান আর বয়ান। আর কিছু লোক বলে কি করে, হুজুরদের ভালো ব্যবসা, ওয়াজ মাহফিল। আমার মন চাই যেটা বলে ব্যবসা, ওরে চেয়ারের সাথে দুই দিকে বেঁধে দেবো, দিয়ে বলবে 1 ঘন্টা ওয়াজ করে। হ্যাঁ, সেটা ভালো হয় না বাবা? তোমরা কে কে আমার সাথে একমাত্র আতুসু করো তো, ওগুলোরে বেঁধে দেবো, চেয়ারের মধ্যে বেঁধে দেবো এখন। হ্যাঁ না, পিটাবো না, পিটাবো না, ও পিটানো লাগবে না, পিটানো ছাড়া একটা মাইনাস হয়েছে। পেট যদি বেশি খারাপ হয় তাহলে কিন্তু সাপ দিয়ে পায়খানা বের করা লাগে না, শুধু বসলেই হয়। কথা বোঝেন নাই মনে হয় নাকি? আমার কথা বেশি হয়ে যাচ্ছে নাকি? আল্লাহ আমার দিক খেয়াল করেন তো, আল্লাহ রসুল বুঝাইতেছেন, বুঝাইতে বুঝাইতে আমার দিক খেয়াল করেন তো। একটা পর্যায়ে এসে মক্কার লিডার যারা, তার বংশীয় লিডার, কুরাইশ বংশের লিডার, তারা বলতেছে, আচ্ছা তুমি এই যে আমাদেরকে বলতেছো লা ইলাহা ইল্লাল্লাহ পড়তে, এ না পড়লে আমাদের কি হবে আগে তাই বলো তো। তো নবী বলতেছেন, না পড়লে কি হবে? আমি হলাম নবী, আর আদম থেকে শুরু করে ঈসা পর্যন্ত অনেক নবী দুনিয়ায় আসছিল, সেই নবীদের সব কথা আমার জানা আছে। তো সেই নবীর উম্মতরা যখন নবীর কথা মানে নাই, তো আল্লাহ তাআলা কাউকে পাথর দিয়ে ধ্বংস করেছে, বৃষ্টি দিয়ে, কাউকে জমিনের মধ্যে ধসায় এসে আল্লাহ তাআলা কাউকে অন্য কোন যন্ত্রণাদায়ক আযাব দিয়ে ধ্বংস করছে। তো আমার ভয় হচ্ছে, আপনারা আমার চাচা, আপনারা আমার আত্মীয়, আপনারা আমার বিরাটের লোক, আপনারা যদি দিন না মানেন তো আপনাদের উপরে হয়তো ওই রকম কোন গজব চলে আসবে। এটা বুঝাইতেছে, আমরা বুঝাইতেছি। করোনা ভাইরাস যেটা চীনে আসছে, ওটা বাংলাদেশেও আসতে পারে না, বাংলাদেশে আসতে পারবে না, কিন্তু আল্লাহ আমাদের হেফাজত করবে, এ ব্যাপারে নিশ্চিত থাকেন। বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। কেন জানেন কেন আমরা নিশ্চিত নিরাপদ থাকবো? জানেন এটা আপনারা? জানেন এটা আপনারা? একটু জানাই দিয়ে যায় আপনাদের। বাংলাদেশের টেকনাফ থেকে তেতুলিয়া পর্যন্ত পৃথিবীর অন্য কোনো দেশের নজির নাই। টেকনাফ থেকে তেতুলিয়া পর্যন্ত ফজরের নামাজের রক্ত হয় না, এখনো সুবহে সাদেক হয় না। বাংলাদেশের টেকনাফ থেকে তেতুলিয়া পর্যন্ত 1-2 জন না, লক্ষ লক্ষ অপ্রাপ্ত বয়স্ক বাচ্চা, ছেলে এবং মেয়ে, যাদের এখনো 15 বছর বয়স হয় নাই, এরপরে এই বয়সের লক্ষ লক্ষ বাচ্চা টেকনাফ থেকে তেতুলিয়া পর্যন্ত, অজব পাড়াগার ভিতরে আর রাজধানীতে লক্ষ লক্ষ বাচ্চা সুবহে সাদেক হওয়ার আগে যখন আমরা ঘুমের মধ্যে বিভোর থাকি, ওরা এই মাদ্রাসার মধ্যে উঠে উজু করে কোরআন শরীফ নিয়ে আউযু বিল্লাহ পড়ে প্রতিদিন। আল্লাহ পাক বলে, এই জমিনে কোনোদিন ওই রকমের গজব আসবে না যতদিন এই জমিনের মধ্যে মাদ্রাসাগুলো থাকে। এই জন্য আমি মাঝে মধ্যে বলি, বাংলাদেশ নড়ে চড়ে কিন্তু পড়ে না। বাংলাদেশ নড়ে চড়ে কিন্তু পড়ে না, কারণ এই জমিনের মধ্যে শাহজালাল শুয়ে আছে, এই জমিনের মধ্যে ফুরফুরার পীর শুয়ে আছে, এই জমিনের মধ্যে শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক শুয়ে আছে। আমরা এই জমিনে কোনো নবী আর সাহাবী ভাগে পাই নাই, কিন্তু নবী আর সাহাবীদের যে দায়িত্ব ছিল, সেই দায়িত্ব পালনকারী শতভাগ আল্লাহর ওলিদেরকে আমরা এই জমিনে পেয়েছি। সুতরাং আমাদের উপরে ওই গজব আসবে না
যদি আমরা যে অবস্থায় আছি এই অবস্থায় থাকি ইনশাআল্লাহ। কিন্তু আমরা যে পরিমাণে সার সিগারেট হাতে নিচ্ছি, তাতে করোনা ভাইরাস তো চীনের উপরে আসছে, চীন এখনো দাঁড়ায় আছে। আর শুনে রাখেন, আমি হয়তো মরে যাব, কারণ আমার বয়স 38-এ পড়েছে, জানি না কয়দিন থাকবে। প্রতিটা মুহূর্ত মৃত্যুর কথা চিন্তা করি, আমি মরে যাব। শুনে রাখো যুবক, লিখে রাখো সাদা কাগজের মধ্যে, ভয়েস রেকর্ডিং হচ্ছে, বছরের পর বছর থাকবে, শতাব্দীর পর শতাব্দী থাকবে। এখনো যদি আমরা আমাদের আখলাক আর চরিত্র পরিবর্তন করে মাদ্রাসা মসজিদ আর ইসলামের দিকে আমরা না আসি, চীনের থেকে ভয়াবহ পরিস্থিতি বাংলাদেশের জন্য অপেক্ষা করতেছে। এবং ওই রকম বিপদ যদি বাংলাদেশিদের উপরে আসে, আমাদের উপরে আসে, 100 বছর পিছায় যাব, পৃথিবীর কেউ তাকায় দেখবে না। সুতরাং পায়ের ভিতরে হাত রেখে বলি, ডান আর বাম, সামনে আর পিছনে, মিনাল মাশরিক ইলাল মাগরিব, ইস্ট আর ওয়েস্ট, এক প্রান্ত থেকে আরেক প্রান্তে তাকাইতেছে আর অন্ধকার দেখতেছে। ওই অন্ধকার থেকে বাঁচতে হলে লাইট জ্বালায় যেমন অন্ধকার দূর করতে হয়, গজবের অন্ধকার দূর করতে হলে কোরআনের বাতি লাগবে। এছাড়া বিকল্প কোনো রাস্তা নাই, কোনো রাস্তা। চীন আমাদের থেকে শিক্ষিত কম না। বাংলাদেশি স্টুডেন্ট চীনে যায় পিএইচডি করতে, আমি জানি শত শত পোলাপান যায়। আজকে তাদের কি অবস্থা, অস্ট্রেলিয়ার কি অবস্থা। আমেরিকায় খাদ্যের অভাবে কোনো কোনো প্রদেশে কুকুর আর মানুষ একই ডাস্টবিনের মধ্যে বসে খায়, সে ছবিও আমরা আমাদের সামনে পাই। আল্লাহ পাক আমাদেরকে ওই গজব দেন না। ও ভাই, আমি আপনাদের পায়ের ভিতরে হাত রেখে বলি, দল আর মত, জাতি আর বর্ণ, গোত্র ভেদাভেদ সব ভুলে যান। এক মসজিদের ভিতরে এসে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই কালেমা বুকে ধারণ করে ইসলামের বিধান মেনে নিয়ে সীসা ঢালা প্রাচীরের মতো হন, নতুবা স্রোতে ভেসে যাবেন। আল্লাহর নবী মক্কার মানুষগুলিরা যখন নবী বললেন, তোমরা যদি কালেমা গ্রহণ না করো তোমাদের উপরে গজব আসতে পারে। এই কথা বলার পর আপনজনেরা বলে, মুহাম্মদ তোমার সাথে আর কোনো কথা নাই, কথা বলবো যিনি গজব দেবে তার সাথে। এই বলে তারা দৌড়ায় পাহাড়ের উপরে উঠে গেল। পাহাড়ের চূড়ায় যে আসমানের দিকে হাত উঁচু করে অবাধ্যতার সর্বোচ্চ পর্যায় প্রদর্শন তারা করলো। আসমানের দিকে তাকায় বলে, হে মুহাম্মদের রব, হে কুরআন তুমি যে নাযিল করেছো আসে আসিম থেকে মুহাম্মদ যারে রব মনে করে, ইন কানা হাযা হুয়াল হাক্কু মিন ইনদিকা ফাআমতির আলাইনা হিজারাতাম মিনাস সামা। আমরা মানি নাই, না মানলে আমাদের কি পাথরের বৃষ্টির ভয় দেওয়া হচ্ছে। আমরা তোমাকে বললাম ফাআমতির আলাইনা হিজারাতাম মিনাস সামা, আসমান থেকে পারলে তুমি আমাদের উপরে পাথরের বৃষ্টি দাও। কি অবাধ্যতা, চিন্তা করা যায়? মানে তো নাই, আবার আল্লাহরে বলতেছে পারলে বৃষ্টি দাও, অথবা কোন যন্ত্রণাদায়ক আযাব দাও। এই কথা যখন বলতেছিল, এই দশটা তাফসীরের কিতাবের মধ্যে আছে, বিশ্বনবী তখন যাবার আমি কুবাইস পাহাড়ের পাদদেশে দাঁড়িয়ে নবী কাঁদতেছে আর বলে, আল্লাহ আমার উম্মত গজব চাইলেও গজব দিও না, এদেরকে গজব দিয়ে যদি পূর্বের নবীর উম্মতদের মতো সমূলে ধ্বংস করে দাও, আমি নবী মুহাম্মদ কার কাছে কালেমার দাওয়াত পেশ করব। নবী যখন কাঁদতেছিলেন, আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল আনফালের 33 নম্বর আয়াতের প্রথম অংশ তখন নাযিল করে দিলেন। আল্লাহ পাক বললেন, হে নবী, ওয়া মা কানা আল্লাহু লিউআযিবাহুম ওয়া আনতা ফীহিম, ওরা চাইলেও ওদের উপরে আমি গজব দেব না যত সময় পর্যন্ত আপনি তাদের মাঝে থাকবেন, আপনার সম্মানের কারণে গজব বন্ধ থাকবে। আমরা যে এত গুনাহ করি, এরপরেও যে আমরা ভালো আছি, আয়াতের পরের অংশ বললে আপনারা আরো পরিষ্কার বুঝতে পারতেন। এর একমাত্র কারণ হলো হাফেজে কোরআন, মুফতি মুহাদ্দিস। এই অঞ্চলের ভিতরে এমন অনেক মুরব্বী আছে, ভোর রাত্রে যখন আজান হয়ে যায়, মুরব্বী দেখবেন রাস্তা ভালো করে দেখে না চোখে, এরপরেও নামাজের জন্য মসজিদে চলে আসে। বলে যে সমাজের ভিতরে চোখে দেখে না এমন মুরব্বী নামাজের জন্য, ফজরের নামাজের জন্য রাস্তা দেখে না, অন্ধকারের ভিতরে ঘুমড়ি খেয়ে পড়ে, তারপরেও মসজিদে আসে, এই জাতি পাপের কাজ করলেও ওই 1-2 জন ভালো মানুষের কারণে গজব আসে না। কিন্তু যখন এই মানুষগুলি না থাকবে, তখন ওই মুসলিম শরীফের হাদিস প্রমাণ, লা তাকুমুস সাআ হাত্তা লা ইউকালা ফিল আরদি আল্লাহ আল্লাহ। এই জমিনে যখন এমন একটা লোক তালাশ করে পাওয়া যাবে না যে লোকের মুখ দিয়ে উচ্চারিত হয় আল্লাহ, এইরকম একটা লোক যখন না থাকবে, আল্লাহর নবী বলেছেন পুরো দুনিয়া তখন কিয়ামতের ধ্বংস হয়ে যাবে।
মেরে ভাই দোস্ত বুজুর্গ, পায়ের ভিতরে হাত রেখে বলি, আল্লাহর ওয়াস্তে গুনাহ ছেড়ে দিয়ে কোরআনের বিধান, হাদিসের বিধান, রসুলের রেখে যাওয়া বিধান, এটা মেনে নেওয়ার চেষ্টা করি। করবো তো ইনশাআল্লাহ। কোরআন কোনো দলের না, হাদিস কোনো দলের না, ইজমা কিয়াস কোনো দলের না। কোরআন আল্লাহ, হাদিস আল্লাহ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে, তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাত রাসূল। আসুন আমরা এই মাদ্রাসাগুলিকে, আলেমদেরকে, আমরা ইসলামের বিধানকে, কোরআনের বিধানকে, হাদিসকে আমরা আমাদের বুকে জড়ায় ধরি। ইনশাআল্লাহ যতটা ইসলামের দিকে অগ্রসর হব, দুনিয়া আমাদের জন্য ততটা আরামদায়ক হবে। আর দুনিয়া সিজনুল মুমিন ওয়া জান্নাতুল কাফির, এই কথার ব্যাখ্যার মধ্যে তো এটাও আছে যে একজন ইমানদার যখন আল্লাহরে মানে, লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ, তো তার জন্য সুসংবাদ শুধু পরকালে না, এই দুনিয়াতেও সে সুসংবাদ পাওয়ার যোগ্য হয়ে যায়। আল্লাহ আমাকে, আমাদের সকলকে পুরাপুরি দিনের উপরে চলার তৌফিক আল্লাহ তাআলা দান করে, গুনার কাছ থেকে দূরে থাকার তৌফিক দান করে। মায়েরা, এ আমার বোনেরা, আল্লাহর ওয়াস্তে, আল্লাহর ওয়াস্তে আপনাদের পায়ে হাত রেখে কর জোরে বলে যায়, আপনারা শালীনতাপূর্ণ পোশাক পরবেন, ইসলামের বিধান মেনে চলবেন। ইসলামের বিধান না মানলে ওই যে কোরআনে কারিমের সূরাতুল আনকাবুতের 40 নম্বর আয়াত অনুযায়ী যখন সীমা ছাড়ায় যাবে পাপ, তখন কিন্তু আমাদের উপরে গজব আসলেও আসতে পারে। আল্লাহ পাক আমাকে, আমাদের সকলকে আল্লাহর গজব থেকে দূরে রাখেন, আল্লাহর বিধান মানার তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। কই মুস্তাকিম ভাই কই? আসেন, তাড়াতাড়ি আসেন। শুধু কোরআন তেলাওয়াত শুনবেন, সারা রাত শুনবেন, তাও উঠতে মন চাবে না ইনশাআল্লাহ। খুলনা বিশ্ববিদ্যালয়ের ইমাম, আমরা একসাথেই চাকরি করি। আমার দোস্ত চলে আসে, দেখেন চেহারাও যেমন, কোরআন তেলাওয়াত ওই রকম, জামা কাপড় ওই রকম, সব ভালো, পুরোটা আগামাতা ভালো, খালি শুনবেন আর শুনবেন।